তোমাদের মুখের রুচি এত ভালো কিভাবে বাবা? কে বানিয়ে দেয় তোমাদেরকে সেরেলাক? খালামণি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আমার দুইটা তোতা পাখি ঘুম থেকে উঠেই তাদের রেসলিং খেলা শুরু হয়ে গেছে। মাঝখান থেকে রেফারি হচ্ছে আমি, আর বাসি ফু দিয়ে আরেকজন টয়লেটের ভিতরে ঢুকে গেছে শাওয়ার নেওয়ার জন্য। তো ও হচ্ছে ঘুম থেকে উঠেই জাবেরকে বলবে মারো, জারিফকে বলবে মারো, এরকম করবে। ওর এই অভ্যাসটা খুবই খারাপ। অবশ্য আমার ছেলেমেয়েরা মারামারি খুবই কম করে বলতে করেই না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওদেরকে আপা হচ্ছে সেরেলাক রান্না করে দিল, সেরেলাক খাচ্ছে। তারপরে আমি চলে আসলাম ছাদে কলমি শাক নিতে, কারণ আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করব। আর আপাকে বলেছি আপনি মুরগিটা চড়িয়ে দেন, আপা সব রান্নাই করতে পারে। তো আপাকে বলেছি আপনি মুরগিটা রান্না করেন, আমি হচ্ছে ছাদ থেকে কলমি শাক নিয়ে আসি। তো এখানে কলমি শাক নিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে বোতলে বড় বড় যে ডাটাগুলো ছিল সেগুলোকে আমি নিয়ে তারপর বড় ডাটাগুলো অন্য একটা ক্যারেটে বুনে দিয়েছি। সেগুলো আপনাদেরকে দেখাবো যে সেগুলো কত বড় হয়েছে। তো এখানে কচি পাতাগুলো মাত্র ছেড়েছে, কচি পাতাগুলো আমি নিয়ে এগুলোকে আবার ভালো করে পানি দিয়ে দিব। আর এই বোতলটা যত বেশি পানি থাকে, পানি ভরা থাকলে হচ্ছে পাতাগুলো খুব বেশি বড় বড় হয়। তো খুব সুন্দর সুন্দর কচি কচি কলমি শাকের পাতা, কলমি শাক হচ্ছে আমি আমার ছাদ থেকেই সংগ্রহ করতে পারি। আপনারাও কিন্তু এভাবে 5 লিটারের যে বোতলগুলো সেগুলোকে মাটি ভরে একটু ফুটো করে কলমি শাক বাজার থেকে যে আপনারা এনে ডাটাগুলোকে সুন্দর করে যদি বুনে দেন, তাহলে আপনারাও কিন্তু স্বল্প জায়গায় একদম স্বল্প পরিসরে খুব সুন্দর করে কলমি শাক খেতে পারেন। আর এখান থেকে হচ্ছে আমি যে ক্যারেটে বুনেছিলাম সেই ক্যারেটেরগুলো এই যে দেখুন, এই একটা ক্যারেট, এই যে এটা হচ্ছে কচু দিয়ে ভরে গেছে। একটা কচু ছিল, অনেক কচু দিয়ে ভরে গেছে। আর এই যে আরও 2টা ক্যারেট। তো মোটামুটি একদিনের জন্য কলমি শাক রান্না খুব সুন্দরভাবে হয়ে যায়। এখানে আমি কলমি শাকগুলো এনে খুব বেশি ঘেমে গিয়েছি, ছাদে গরম ছিল। এখানে এসে 1 গ্লাস গ্লুটাকোলাজেন জুস খেয়ে নিলাম। তারপরে হচ্ছে পার্সেল রেডি করছি। এখানে কসমেটিক্সও ছিল, তালমিস্ত্রি, সেরেলাক এগুলো ছিল। সব কিছু পার্সেল রেডি করে আস্তে আস্তে রান্না করে এসে দেখে আপা হচ্ছে মুরগি তরকারি রান্না করে ফেলেছে। খুবই সুন্দর হয়েছিল আর অনেক মজাও হয়েছিল। এটা হচ্ছে কক মুরগি ছিল। আর কলমি শাকটা আর কি মাত্র বসিয়েছি, চিংড়ি মাছটা কষিয়ে ওপরে কলমি শাক দিয়ে দিয়েছে। রান্না যেহেতু শেষের পথে, জুয়াইরা মাদ্রাসা থেকে এসেছে, ও এখন শাওয়ার নেবে। ওকে বললাম জারিফ আর জাবেরকে সহ তুমি গোসল করিয়ে দাও। তোমাদেরকে আজকে কে গোসল করিয়ে দিল? জুয়াইরা আপু। আমরা এখন কি করব তাহলে? কি দিয়ে ভাত খাবো? আর এটা কি? শাক ভাজা। এটা কলমি শাক। এখন আমরা কে আগে খাবে? দিচ্ছি, দাঁড়াও। কে আগে খাবে সেটা আগে বলো। বলো। তুমি মাঝখানে? ওকে, দাঁড়াও, আগে শাকটা দিয়া নেই। দাঁড়াও, শাক দিয়া দিচ্ছি। দাঁড়াও, দিচ্ছি, আগে এটা খেয়ে নাও। বলো, পুরাটা বলো। এই তো ময়না পাখিটা। তারপরে আবার আমরা চিকেন দিয়েও খাবো। আমরা এখন কি দিয়ে ভাত খাবো? চিকেন দিয়ে। ওকে, দিব। তোমাদের মুখের রুচি এত ভালো কিভাবে বাবা? কে বানিয়ে দেয় তোমাদেরকে সেরেলাক? খালামণি। এর নাম কি? এমকে স্যাফরন সেরেলাক। এই চিকেন ভাতটা আগে কে খাবে? তুমি মাঝখানে? ওকে, যাও। জারিফের পাশে চলে আসো তো মা। ময়না পাখি। হ্যাঁ, তুমি সামনে, তুমি তেমন লক্ষ্মী শোনা। সামনে আসো। আর বলতে হয় না, একবার বললেই হয় মা। মামি বলি না আমি ভালো। তুমি তো ভালোই, তুমি সব সময় ভালো। তুমি সব সময় পচা। সব সময় ভালো বাবা। তো পচা। হ্যাঁ, বাকি দুনিয়ার ভিতরে এই পৃথিবীতে যারা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা আছে সবাই পচা। পুরো গ্যালাক্সিতে যারা আছে সবাই পচা, তুমি ছাড়া। ওদেরকে ভাত খাওয়ানোর পর এখন শুয়েছি। ওদেরকে আমি বলি না যে চলো ঘুমাবে, ওদেরকে হচ্ছে ওরা শুলে আমি গল্পের বই পড়ে পড়ে ওদেরকে আমি শোনাই। এই যে জারিফের হাতেও কিন্তু বাউঠোসা পড়ে গিয়েছিল, জাবেরেরগুলো শরীরেরগুলো সেরে গেছে, জারিফেরটা সারছে আর জুয়েলেরও হয়েছে, ওরটাও সারছে।